يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে এক সত্তা থেকে তৈরি করেছি, একজন মানুষ থেকে তৈরি করেছি। সে একজন মানুষ থেকে তার সঙ্গিনী তৈরি করেছি। এই দুইজন মানুষ থেকেই আমি আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষগুলোকে বংশানুক্রমে আমি বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইজন থেকে সারা পৃথিবীর মানুষগুলোকে তৈরি করেছেন, আদম এবং হাওয়া। আল্লাহ পাক বললেন যে এই বংশধারা, এটা আমি আল্লাহ পাক এই মানুষের আকৃতিগুলো, মানুষের বংশধারাগুলো আমি দুইজন থেকেই বৃদ্ধি করেছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন وحفدة ورزقكم من الطيبات। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের থেকে, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য পুত্র এবং পরপুত্র, এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমবর্ধমানভাবে আমি তাদের থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, সেখান থেকে আমি আল্লাহ পাক তাদের মাধ্যমে তোমাদের পুত্র পরপুত্র যারা রয়েছে তাদেরকে আমি আল্লাহ পাক বংশানুক্রমে তাদের থেকে বের করে আনছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক মানুষ থেকে, পুরুষ থেকে স্ত্রীদেরকে তৈরি করলেন, সেই স্ত্রীদের মাধ্যমে, ছেলে সন্তানের মাধ্যমে বংশগুলোকে আল্লাহ পাক বিস্তার করাচ্ছেন। এই স্বামী এবং স্ত্রী যে দুটা স্তম্ভ, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা নীতিমালা দিয়ে দিয়েছেন। স্বামীর জন্য কিছু নীতিমালা আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহ দিয়েছে, স্ত্রীর জন্য কিছু নীতিমালা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে। গত জুমাবারে আমরা স্বামীর জন্য আল্লাহ এবং রাসূল, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নীতিমালা দিয়েছে তার কিছুটা আমরা আলোচনা করেছিলাম। আজকের জুমায় আমরা স্ত্রীর উপরে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নীতিমালা দিয়েছেন সেই বিষয় সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে আমি মানুষদের জন্য, স্ত্রীদের জন্য পুরুষের উপরে কর্তৃত্বশীল বা তাদের আনুগত্য করা আমি আল্লাহ পাক স্ত্রীর উপরে আবশ্যক করে দিয়েছি। স্ত্রীদের উপরে দায়িত্ব হলো স্বামীর বৈধ আদর্শগুলোর আনুগত্য করা। স্বামী যে আদেশগুলো করবে সেটা যদি শরিয়া বিরোধী না হয় তাহলে সেই আদেশগুলোর আনুগত্য করা। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন একের উপরে অন্যেরকে বৈশিষ্ট্য দান করেছেন, কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এজন্য যে তারা স্বামীরা স্ত্রীদের জন্য তাদের অর্থ এবং ভরণ পোষণের দায়িত্ব পরিপূর্ণরূপে বহন করে থাকে। স্বামীরা স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব পরিপূর্ণরূপে বহন করে। এই জন্য স্ত্রীদের উপরে দায়িত্ব হলো যে তারা স্বামীর কি করবে, বৈধ আদেশগুলোকে মেনে চলবে। এটা হলো স্ত্রীদের উপরে প্রথম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সবথেকে বেশি সহজ। কোনো মহিলা যদি 4টা কাজ করে, কেবলমাত্র 4টা কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। পুরুষের জন্য এরকম কোনো ফর্মুলা কিন্তু দেয়া হয়নি। নারীর জন্য আল্লাহর নবী বললেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলছেন কোনো স্ত্রী যদি কেবলমাত্র 4টা কাজ করে, 4টা কাজ কি? ইজা সাল্লাতিল মারআতু খামসাহা,
কোনো স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, দ্বিতীয় নম্বরে হলো রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত, অর্থাৎ স্বামীর কাছে যেতটুকু যে তার কর্তব্য, তার লজ্জাস্থান যেভাবে নিবারণ করা এবং লজ্জাস্থানকে আবৃত রাখা, হেফাজত করা, সংরক্ষণ করা, এটা যদি সে যথাযথভাবে পালন করে, অর্থাৎ পর্দার সাথে সে যদি চলাফেরা করে, ও আতাআত যাওজাহা, এবং সে যদি স্বামীর বৈধ আদেশগুলো মেনে চলে। আল্লাহর নবী বললেন, কিলা লাহা উদখিলাহাল জান্নাহ, সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মিন আইয়ি বাবিল জান্নাতি শিতা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কেবলমাত্র 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দার সাথে চলাফেরা করা, লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি কোনো স্ত্রী করে, আল্লাহর নবী সরাসরি জানিয়ে দিয়েছেন সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, আবার আল্লাহর নবীর হাদিস বলছে যে স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে। আনুগত্যের কয়েকটা পর্যায় রয়েছে, 3টা পর্যায়। ওলামা ইকরামের মতে 3টা পর্যায় রয়েছে আনুগত্যের। প্রথম পর্যায় হলো স্ত্রী স্বামীর এমন আনুগত্য করবে এমন ক্ষেত্রে যেটা, যে সেবা শরীয়ত সম্মতভাবে স্বামী অন্য কারো কাছ থেকে পেতে পারে না, যেই সেবাটা কেবল স্ত্রীর পক্ষ থেকেই শরীয়ত সম্মতভাবে পেতে পারে, এছাড়া অন্য কারো কাছ থেকে যেই সেবাটা পেতে পারে না, ওই সেবার ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে ডাকে তাহলে কোনো ওজর না থাকলে স্বামীর ডাকে সাড়া দেয়া তার জন্য আবশ্যক বা ওয়াজিব। বুঝে আসতে হবে, বুঝতে হবে যে যেই সেবাটা স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো কাছ থেকে নিতে পারে না, এরকম সেবার ক্ষেত্রে যদি স্বামী ডাকে আর স্ত্রীর যদি কোনো ওজর না থাকে, অসুস্থতা না থাকে, তাহলে অবশ্যই স্বামীর ডাকে তাকে সাড়া দিতে হবে। দ্বিতীয় নম্বরে হলো যেই সেবাটা স্ত্রী ছাড়া অন্য কারো কাছ থেকে নেওয়া যায়, অন্য মাধ্যমেও সেটা গ্রহণ করা যায়, যেমন খানাপিনা প্রস্তুত করে দেয়া, বিছানাটা প্রস্তুত করে দেয়া, বা জামা কাপড়টা প্রস্তুত করে দেয়া, এই জিনিসগুলো কিন্তু স্ত্রী ছাড়া অন্য কারো কাছ থেকেও নেওয়া যায়। এখানে স্ত্রী যদি অপারগ হয় তাহলে শরীয়তের বিধান হলো স্ত্রীকে সহযোগিতা করা। যদি পারে আলহামদুলিল্লাহ, যদি পরিপূর্ণভাবে করে তাহলে স্ত্রীদের এটা পরিপূর্ণ ইহসান হবে। যদি না পারে, স্বামীর কাজ হলো স্ত্রীকে সহযোগিতা করা, সেটা নিজে সহযোগিতা করে পারুক বা লোক দিয়ে করে পারুক, যেটা যেভাবে পারুক স্ত্রীকে সে সহযোগিতা করবে। তৃতীয় আনুগত্য হলো যে স্বামীর আদেশ ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া বাসার বাহিরে না যাওয়া। এই হলো আনুগত্যের 3টা পর্যায়। এই পর্যায়গুলো, এই পর্যায়ক্রমে এই আনুগত্যগুলো স্ত্রী স্বামীর ক্ষেত্রে করে থাকবে। এই জন্য আমরা সবসময় মনে করি বা বলি যে স্বামীর ডাকে সাড়া না দিলে জাহান্নামে চলে যাবে। এই জন্য পর্যায়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কখন স্বামীর দ্বারা সম্ভব আর কখন স্ত্রীর দ্বারা সম্ভব, কখন সম্ভব নয়। পর্যায়গুলো লক্ষ্য রেখে এরপরে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আনুগত্যের পরে দ্বিতীয় কথা হলো যে স্বামীর বৈধ ডাকে সাড়া দেয়া। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে, তিরমিজির হাদিসের ভিতরে বলছেন, ইদা রাজুলু দাআ যাওজাতাহু, কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডাকে লিহাজাতিহি, কোনো প্রয়োজনে, ফালিয়াতিহি ওয়া ইন কানাত আলা তানাউর, সে যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে কোনো প্রয়োজনে ডাকে, সে তাকে জেনে শুনে তার স্বামীর ডাকে অবশ্যই তাকে সাড়া দিতে হবে। এই সাড়া দেয়া তার মানে হলো তার ডাকে তার কাছে আসা, যেই প্রয়োজনে ডাকবে সম্ভব হলে সেই প্রয়োজনগুলো মিটিয়ে দেয়া। তৃতীয় নম্বরে হলো স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হওয়া। স্বামী তার জন্য করে, আবার স্বামীরও উচিত স্ত্রীর বিভিন্ন কাজে কৃতজ্ঞশীল হওয়া, স্ত্রীর বিভিন্ন কাজের প্রশংসা করা। আবার স্ত্রীর জন্য দায়িত্ব হলো স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হওয়া। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরলেন, মেরাজে গমন করার পরে যখন আসলেন, আসার পরে তিনি বললেন যে আমি দেখলাম জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি। এর কারণ কি? স্ত্রীদের সংখ্যাধিক্যের কারণ হলো যে স্ত্রীরা নারীর স্বামীদের প্রতি অকৃতজ্ঞশীল হয়।
তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞশীল হয়। আল্লাহর নবী বললেন যে তোমরা দেখবে যে তুমি যদি তোমার স্ত্রীদের জন্য বছরের পর বছর করো, যুগের পরে যুগও যদি তার জন্য তার চাহিদা পূরণ করো, কোনো একটা চাহিদা যদি পূরণ করতে না পারো, তাহলে সে বলবে তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি। আল্লাহর নবীর কথা। কখনো কারো কারো ক্ষেত্রে হয়তো বা মিলেও যেতে পারে, অনেকে মাথা ঝুঁকাইতেছে, তার মানে মিলে গেছে। আল্লাহর নবী বললেন যে দেখবা যে তুমি যুগের পরে যুগ যদি তাদের জন্য করো, কখনো কখনো তারা যদি একটা তুমি অপূরণ করতে পারো তার চাহিদাটা, তাহলে সে বলবে তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি, তুমি আমাকে কিছুই দিতে পারলা না। আল্লাহর নবী বললেন যে এরকম অকৃতজ্ঞশীল হওয়া এটা কখনোই স্ত্রীদের জন্য শোভনীয় নয়। তাদের জন্য দায়িত্ব হলো তারা কি করবে, স্ত্রীর উপরে কৃতজ্ঞশীল হবে, স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হবে। এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলছেন, লা ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সমস্ত স্ত্রীদের দিকে চোখ তুলে তাকাবেন না, লা তাশকুরু লিজাওজিহা, যে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞশীল নয়। যেই স্ত্রী স্বামীদের উপরে কৃতজ্ঞশীল নয়, ওই সকল স্ত্রীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। এই জন্য স্ত্রীদেরকে সর্বক্ষেত্রে স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হতে হবে, এবং এই কৃতজ্ঞতা অবশ্যই আদায় করতে হবে তার কর্মের মাধ্যমে, তার কথার মাধ্যমে। যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার যতগুলো মাধ্যম রয়েছে সেই মাধ্যমের মাধ্যমে। এই জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হওয়া, আল্লাহর নবী যেটা বলছেন যে যুগের পর যুগেও যদি তোমরা করো, কোনো চাহিদা পূরণ না হলেই সে বলবে তোমার কাছ থেকে কিছুই পেলাম না। এটা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। আপনি করবেন কিন্তু কোনো একটা করতে না পারলে অবশ্যই সে বলবে যে কিছুই পেলাম না, আমি দেখে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে তোমার সংসার করতো না। আল্লাহর নবী এরকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এরকম সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়, আপনাকে হয়তো বা বাজারের একটা ফ্রিস্তি ধরিয়ে দিয়েছে, আলু, পটল, বরবটি, চিচিঙ্গা, সেমাই, চানাচুর সব কিছুই আপনি আনলেন, তার লিস্টের 2টা আনতে আপনি পারলেন না, ভুলে গেছেন। অমনি আপনাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয়ে যাবে যে কিছুই আনতে পারো না, যা বলে দিই কোনো কিছুই ঠিক মতো আনতে পারো না। তো এই ধরনের কথার দ্বারা তার অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে তোমরা কখনোই স্ত্রীদের প্রতি লক্ষ্য করে বলছেন যে তোমরা স্বামীদের প্রতি কৃতজ্ঞশীল হবে, কেননা জাহান্নামে অধিকাংশ নারীরা তারা অবস্থান করছে স্বামীর প্রতি অকৃতজ্ঞশীল হওয়ার কারণে। এই জন্য নারীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আদেশ করেছেন যে তোমরা স্বামীদের প্রতি কৃতজ্ঞশীল হবে। এরপরে স্ত্রীদের জন্য পরবর্তী দায়িত্ব হলো বিপদে স্বামীর সাহস দেয়া, স্বামীর পাশে থাকা। বিপদ আপদে স্বামীর পাশে থাকা, এটা হলো স্ত্রীদের দায়িত্ব। অনেক ক্ষেত্রে আপনি দেখা যায়, আমরা যদি একটু নবীর জীবন থেকে উপমাটা দিতে পারি, চমৎকার একটি উপমা হবে। আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় দীর্ঘদিন অবস্থান করেছেন, যেখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। তো হীরা পর্বতের গুহায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে খাবার নিয়ে গেছেন। যখন আল্লাহর খাবার রান্না করে প্রস্তুত করে বসে থাকতেন, যখন দেখতেন যে রাসূলের আসতে দেরি হয়েছে, কোমরে খাবার বেঁধে সেই পাহাড়ের চূড়ায় উঠে যেতেন। উঠে খাবার খেয়ে আবার সেই আসবাবপত্র নিয়ে আবার বাসায় তিনি ফেরত আসতেন। তো এমনি করে আল্লাহ রাসূল দীর্ঘদিন যখন সেই হীরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন, একদিন জিব্রাইল আসলো, এরপরে ওহী নিয়ে আসলেন। জিব্রাইল যখন বলল ইকরা, জিব্রাইলের বিশাল আকৃতি দেখে এরপরে আল্লাহ রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পেয়ে এসে বাসায় এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, জাম্বিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমি ভয় পাচ্ছি, আমার আশঙ্কা হচ্ছে, আমার জীবনের আমি আশঙ্কা করছি। যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল এভাবে বলতেছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন যে কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ, কত বড় সাহস দিচ্ছেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক কখনো অপমানিত করবেন না আপনাকে, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না। এর কারণ কি? কয়েকটা কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহমা, কারণ হলো আপনি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগিয়ে দেন, আপনি আত্মীয়তার সম্পর্কে কখনো ছিন্ন করেন না।
ওয়া তাসদীকুল হাদিসা, আপনি সদা সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অন্যের বোঝা নিজে বহন করে দেন, যে যেটা পারে না সে বোঝাটাকে আপনি নিজে বহন করে দেন। এরপরে ওয়া তাকসিবুল মাদুম, আপনি অন্যকে সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করতে ভালোবাসেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নওয়াবিল হক, এবং আপনি বিজয়ের পক্ষে, সত্যের পক্ষে সবসময় অটুট থাকেন। কয়েকটা পয়েন্ট বললেন যে এই গুণগুলো আপনার ভিতরে আছে, কারণ এই গুণগুলো যার ভিতরে আছে আল্লাহ তাকে অপমানিত করতে পারেন না। হে রাসূল, আপনাকে আল্লাহর কসম করে বলছি যে আপনি কখনোই আপনাকে আল্লাহ পাক অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, কারণ আপনার ভিতরে এই গুণগুলো রয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা হয়তোবা অনেকের স্ত্রী ভালো, যাদের কিছু কিছু স্ত্রী রয়েছে যারা বলবে বলছিলাম না ওখানে যাইতে, নিষেধ করছি না, এখন বোঝেন। আর আল্লাহ রাসূলের স্ত্রী তিনি কি বললেন, সাহস দিলেন, যে বিপদে তার পাশে দাঁড়ালেন, কখনোই তাকে বিচলিত হতে দেননি। এরপরে তাকে সেই ওরাকা ইবনে নওফল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন, বিপদে তার পাশে দাঁড়িয়েছেন, ঠিক তেমনিভাবে যে কোনো বিপদের সংকটময় পরিস্থিতিতে স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীর পাশে দাঁড়ানো। এরপরে পরবর্তী দায়িত্ব স্বামীর সাথে উত্তমভাবে কথা বলা, সুন্দর কথা বলা। এটা স্ত্রীদের উপরে অন্যতম একটা দায়িত্ব। অনেক ক্ষেত্রে অনেক স্ত্রীরা অবশ্যই মাশাআল্লাহ খুব ভালো, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অন্য সবার সাথে ভালোভাবে কথা বলে, স্বামীর সাথেই কর্কশভাবে কথা বলে। অন্য কেউ ফোন দিলে খুব মিষ্টি সুরে কথা বলে, আর স্বামী ফোন দিলে সে কথা বলার সুযোগ পায় না, যে কী বলবা, তাড়াতাড়ি বলো, ব্যস্ত আছে। এমনিভাবে হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্ত্রীদের উপরে দায়িত্ব হলো স্বামীর সাথে খুব কোমল সুরে কথা বলবে। পরবর্তী দায়িত্ব হলো যে স্ত্রীরা স্বামীর জন্য সাজসজ্জা করবে। এটা হলো অন্যতম একটি সুন্নাহ স্ত্রীদের জন্য। স্ত্রীরা যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য, খুশি করার জন্য সাজসজ্জা করে, সেটার ভিতরে যতক্ষণ এই কাজে নিয়োজিত থাকবে ততক্ষণ সে মুস্তাহাব সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের চিত্রটা হলো ভিন্ন। স্ত্রীরা যখন বাসায় থাকে তখন সেরা কাপড় চোপড় যা আছে সব পরে, কিন্তু যখন অন্য কোনো কাজে যায় বা বাহিরে যায়, শপিংয়ে যায়, তখন সব থেকে সুন্দর পোশাকটা সে পরে। আর স্বামীদের বেলায় এমনই হয় যে দেখে বাহিরে সব চাকচিক্য, ভিতরে এসে দেখে সব চাকচিক্য বলতে কিছুই নাই, সব চিরাফাড়া জামা স্ত্রীরা পরিধান করে বাসায় থাকে। কিন্তু না, আল্লাহর নবী বললেন যে তোমরা তোমার স্ত্রীরা যারা রয়েছো তোমরা তোমাদের স্বামীর জন্য সাজসজ্জা করবে। এটা স্ত্রীদের জন্য একটি মুস্তাহাব আমল হবে যদি সেটা স্বামীর সন্তুষ্টির জন্য করে। পরবর্তী দায়িত্ব হলো স্ত্রীদের প্রতি আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমার স্বামীর আয়ের প্রতি, আয়ের সীমাবদ্ধতার প্রতি তোমাদের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখবে। তার সংক্ষেপে বলা যায় অল্পে তুষ্ট থাকা। আমার যে চাহিদা আছে, আমার যে সম্বল আছে, এই সম্বলের ভিতরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখা, এটা হলো স্ত্রীদের উপরে একটা দায়িত্ব আল্লাহর নবীর পক্ষ থেকে। কারণ অধিকাংশ স্ত্রীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে আসলে অন্যের এটা আছে, আমার কেন নাই, এই জন্য স্বামীর প্রতি একটা বিরূপ মন্তব্য বা অনেক ক্ষেত্রে ঝগড়ার কারণ এটা হয়ে যায় যে ঈদ গেল, কোরবানি গেল, কিছুই পেলাম না, অমুক ভাই তার ভাবিকে এত কিছু দিছে, তুমি কিছুই দিতে পারলা না। এই সব নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে যায়। আল্লাহর নবী বললেন যে এটা করা যাবে না। তোমার স্বামীর যেই সীমাবদ্ধতা রয়েছে, আর্থিক যে সম্বল রয়েছে, সেটার ভিতরে তোমার চাহিদাগুলোকে তুমি সীমাবদ্ধ রাখবে। এমনিভাবে আল্লাহর নবী স্ত্রীদের ক্ষেত্রে বললেন যে তোমরা তোমাদের স্বামীদের গোপনীয়তাগুলোকে রক্ষা করে চলবে। অর্থাৎ যেই গোপনীয়তাগুলো রয়েছে, তার যে দুর্বলতা রয়েছে বা সবলতা যেটাই থাক, সেটা দাম্পত্য জীবনের কোনো বিষয় বাহিরে প্রকাশ না করা। অনেক ক্ষেত্রে স্ত্রীরা, বোনেরা একত্রিত হলে তখন অনেক খোশ গল্প হয়। এই খোশ গল্পের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্বামীর দোষ ত্রুটি বা অন্যের দোষ ত্রুটি একে অপরে বর্ণনা করে। আল্লাহর নবী বললেন যে এটা করা যাবে না, এটাকে ঢেকে রাখতে হবে। এই জন্য স্বামীর গোপনীয়তাগুলো রক্ষা করা, কারণ স্বামীর সব থেকে গোপন বিষয় যেটা পৃথিবীর অন্য কেউ জানে না, সেটা জানে স্ত্রী। এই জন্য আল্লাহর নবী বললেন যে কখনোই স্বামীর এই সব বিষয়গুলোকে অন্যের কাছে প্রকাশ করা যাবে না। তা আমরা গত জুমায় কিছু স্বামীর দায়িত্ব নিয়ে আলোচনা করলাম, এই জুমায় স্ত্রীর উপরে কিছু দায়িত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা যদি এই দায়িত্বগুলো পুরোপুরি মেনে চলতে পারি, আশা করা যায় পুরোপুরি না হলেও কিছুটা আমরা অবশ্যই পারিবারিক জীবনে শান্তি পেতে পারবো।
এরপরেও পারিবারিক জীবনে কিছু দ্বন্দ্ব থাকবেই, কারণ একই ছাদের নিচে দুইজন মানুষ থাকলে একটু দ্বন্দ্ব কলহ হয়। পৃথিবীতে এমন কোনো পরিবার নাই, স্বামী স্ত্রী নাই, যাদের ভিতরে একটু দ্বন্দ্ব হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে অনেক সময়, সাহাবীদের সাথে তার স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে অনেক সময়। মা ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের স্বামী স্ত্রী, তাদের মাঝে মনোমালিন্য হয়েছে অনেক সময়। কিন্তু এই মনোমালিন্যগুলো এটা নিজেদের ভিতরে রাখা, অন্যের কাছে প্রকাশ না করা। এই জন্য কিছু সমস্যা যেগুলো সমাধান করা যায় নিজে, এমনি করে সমস্যাগুলোকে স্বামী স্ত্রী নিজেরা মিলে সমাধান করা, নিজের দাম্পত্য জীবনের সমস্যাগুলোকে অন্যের কাছে প্রকাশিত না করা, এই চেষ্টাগুলো করা। অনেক সময় দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অনেক সময় মনোমালিন্য হয়েছে। মুসনাদে আহমদের ভিতরে একটি হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন সোমবার দিন, আর শুক্রবার দিন মাগরিবের নামাজ পড়ে আসলেন আল্লাহ রাসূল বাসায় আসলেন জ্বর নিয়ে। আল্লাহ রাসূলের জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা। বাসায় এসে দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাথা ব্যথা বলে কাঁদছেন এবং মাথায় একটা বিজা পট্টি বেঁধে তিনি আল্লাহ রাসূলের কাছে বলছেন যে আসলে আমার জ্বর এবং মাথা ব্যথা। তো মাথা ব্যথায় তিনি কাতরাচ্ছেন, জ্বরে কাতরাচ্ছেন, দুজনেই অসুস্থ। আল্লাহ রাসূলও অসুস্থ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অসুস্থ। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বললেন, অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বললেন যে আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে তোমার তো দুঃখ করার কিছু নাই, কারণ আমি রাসূল তোমাকে গোসল দিব, গোসলের ব্যবস্থা করব, তোমার কাফনের ব্যবস্থা করব, তোমার দাফনের ব্যবস্থা করব, আমি রাসূল স্বয়ং তোমার জানাজা পড়াবো, আমি রাসূল কবরে নেমে তোমার লাশটাকে কবরের ভিতরে রাখবো, এরপরেও তোমার দুঃখ করার মতো কিছু নাই। আর আমি যদি আগে মারা যাই তাহলে তো তোমার দুঃখ হতে পারে, কিন্তু আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তোমার দুঃখ করার মতো কিছু থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কথা সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বললেন যে হ্যাঁ, আমি মারা গেলে আপনি আমাকে দাফন কাফন করবেন, সব ঠিক আছে, কিন্তু আমি মারা গেলেই তো রাতে আপনি অন্য একজন স্ত্রীর কাছে গিয়ে থাকবেন। এখন আল্লাহ রাসূল তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সান্ত্বনাটাকে সে সাদরে গ্রহণ করলেন না। কিন্তু আল্লাহ রাসূল এখন চাইলেই কিন্তু এই কথার উত্তর দিয়ে একটা মনোমালিন্য, একটা ঝগড়ার পরিবেশ তৈরি করা যেত, কিন্তু আল্লাহ রাসূল সেটা করলেন না। তিনি সেটাকে মেনে নিয়ে বললেন যে আয়েশা চলো বিছানা প্রস্তুত করো, আমরা গিয়ে শুয়ে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমনিভাবে নিজেদের সমস্যাগুলোকে নিজেরা সমাধান করে নিয়েছেন। তো স্বামী স্ত্রীর সমস্যাগুলো তারা নিজেরাই সমাধান করতে পারে অধিকাংশ। অনেক সময় দেখা যায় ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বড় করে ফেলে। এই জন্য এটা না করে সবসময় নিজেদের সমস্যাগুলো নিজেদের সমাধান করার চেষ্টা করা, এবং অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেদিকে যাব না। সর্বশেষ একটা কথা বলবো যে সবসময় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দাম্পত্য জীবনের সুখের জন্য দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। স্বামীরা দোয়া করবে যে হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে এমন বানিয়ে দিন যে তার দিকে তাকালে আমার চক্ষুগুলো জড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাকে এমন সন্তান দান করেন, এমন পরিবার দান করেন যে এই পরিবারটা হবে মুত্তাকি, মুত্তাকিদের সরদার। এই মুত্তাকি পরিবার রূপে আমার পরিবারটাকে আপনি রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সদা সর্বদা এমনিভাবে নিজের পরিবারের জন্য দোয়া করা এবং স্ত্রীদের জন্য দোয়া করা, এভাবে করে আমরা আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের পরিবারটাকে শান্তিপূর্ণ পরিবার হিসেবে কবুল করে নেন।